শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স 6.49 পয়েন্ট বা 0.12% কমে 5,247 পয়েন্টে স্থিতিশীল অবস্থায় শেষ হয়েছে। বাজার লেনদেনের পরিমাণ ছিল 488 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 5.28% বেশি। এনবিএফআই খাত থেকে আইডিএলসি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সিন্দার বাংলাদেশ এবং এইসালম কোল্ড রোল্ড স্টিলস এবং টেক্সটাইল খাত থেকে এইচআর টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং মতিন স্পিনিং মিলস আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং ম্যারিকো বাংলাদেশ মূলত বাজারে পতন ঘটায়, যা দরুন বাজার স্থিতিশীল পর্যায়ে শেষ হয়েছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে এনবিএফআই খাত সর্বোচ্চ 2.04% লাভ করেছে, যেখানে টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.01% লাভ করেছে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত আজ সর্বোচ্চ 3.44% ক্ষতি করেছে। আজ শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 7টি মিউচুয়াল ফান্ড। আরামিত সিমেন্ট, বাংলাদেশ ল্যাম্পস এবং এইচআর টেক্সটাইল সর্বোচ্চ লাভ করেছে, যেখানে দেশবন্ধু পরিবার, গ্রামীণফোন এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর আজ গ্রামীণফোনের লেনদেন পুনরায় শুরু করায় কোম্পানিটির দর পতন হয়েছে। বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ বসুন্ধরা পেপার মিলস, দ্য পেনিনসুলা চিটাগাং এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বিদায় 2024 বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3.45 লাখ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের 20.2%। গতদিন বাংলাদেশ ব্যাংকে প্রেস ব্রিফিংয়ে গভর্নর ড আহসান এইচ মনসুর সাংবাদিকদের সামনে খেলাপি ঋণের এসব তথ্য তুলে ধরেন। তবে 2023 সালের শেষ দিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1.45 লাখ কোটি টাকা। পূর্বে ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো 270 দিন পার হলে, তবে বর্তমানে সময়সীমা কমিয়ে 180 দিন করা হয়েছে এবং এই সময়সীমা চলতি বছরের এপ্রিলে আরও কমিয়ে 90 দিন পর্যন্ত কার্যকর করা হবে বলে তিনি জানান। 2024 সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পায়, তবে পণ্যের মূল্য বৃদ্ধির তুলনায় পরিমাণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে প্রতি ইউনিটের দাম কমে যায়। দেশটি ইউতে 1230.51 মিলিয়ন কেজি আর এমজি পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের 1116.77 মিলিয়ন কেজি পণ্যের তুলনায় 10.18% বেশি। তবে প্রতি ইউনিটের দাম 5% কমেছে, যা আগের বছরের $16.88 প্রতি কেজির তুলনায় 2024 সালে $16.07 মার্কিন ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ইউ বাজারে একটি গুরুত্বপূর্ণ রপ্তানিকারক হিসেবে স্বীকৃত, তবে বিশ্বব্যাপী মূল্য হ্রাসের মধ্যে ইউনিট প্রতি দাম কমে যাওয়াটা বেশ আশঙ্কাজনক এবং এক্ষেত্রে কৌশলগত পরিবর্তন বাস্তবায়ন করাটা সময়ের দাবি। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।